আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর 9 নম্বর পর্বে আজকে দেখব পৃষ্ঠা 28-এর কাজ 1-এর সমাধান। শিক্ষার্থীরা, ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। 28 পৃষ্ঠার 1 নম্বর কাজ, বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে মুক্তিযুদ্ধের সেক্টরগুলো চিহ্নিত করো। তো স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহ এখানে হচ্ছে মানচিত্রে 11টা সেক্টর উল্লেখ করা আছে। 6 নম্বর সেক্টর, 11 নম্বর, 5 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, 3 নম্বর, 8, 2, 9, 1 এবং 10, এই 11টা সেক্টর এখানে মানচিত্র উল্লেখ করা আছে। এভাবে করে একটা ছবি তোমাদের রাখতে হবে। তো মুক্তিযুদ্ধের 11টি সেক্টর। মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করে 11 জন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়। প্রত্যেক সেক্টর বেশ কয়েকটি সাব সেক্টরে বিভক্ত ছিল। সেক্টরগুলোর পরিচয় নিচে তুলে ধরা হলো। 1 নম্বর সেক্টর, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ফেনী নদী পর্যন্ত এলাকা। 2 নম্বর সেক্টর, নোয়াখালী, আখাউড়া, ভৈরব রেললাইন পর্যন্ত, কুমিল্লা জেলা, সিলেট জেলার হবিগঞ্জ, ঢাকা ও ফরিদপুর জেলার কিছু অংশ। 3 নম্বর সেক্টর, আখাউড়া, ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলা, সিলেট, ঢাকা জেলার অংশবিশেষ ও কিশোরগঞ্জ। 4 নম্বর সেক্টর, সিলেট জেলার পূর্বাঞ্চল, খোয়াই শায়েস্তাগঞ্জ রেললাইন ছাড়াও পূর্ব ও উত্তর দিকে ডাউকি সড়ক পর্যন্ত। 5 নম্বর সেক্টর, সিলেট জেলার পশ্চিমাঞ্চল, সিলেট ডাউকি সড়ক থেকে সুনামগঞ্জ ময়মনসিংহ সড়ক পর্যন্ত এলাকা। 6 নম্বর সেক্টর, রংপুর জেলা, দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমা। 7 নম্বর সেক্টর, দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, রাজশাহী, পাবনা ও বগুড়া জেলা। 8 নম্বর সেক্টর, কুষ্টিয়া, যশোর, ফরিদপুরের অধিকাংশ এলাকা এবং খুলনা জেলার দৌলতপুর সাতক্ষীরা সড়ক পর্যন্ত। 9 নম্বর সেক্টর, দৌলতপুর সাতক্ষীরা সড়ক থেকে খুলনা জেলার দক্ষিণাঞ্চল, ফরিদপুর জেলার অংশবিশেষ এবং বরিশাল ও পটুয়াখালী জেলা। 10 নম্বর সেক্টর, 10 নম্বর সেক্টরের অধীনে ছিল নৌ কমান্ডো, সমুদ্র উপকূলীয় অঞ্চল এবং অভ্যন্তরীণ নৌপথ। আর 11 নম্বর সেক্টর হচ্ছে কিশোরগঞ্জ ছাড়া ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা। তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা কাজ 2 যেটা রয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকারের গঠন ও কাজের বর্ণনা দাও, এটার সমাধান করে দিব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছ অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের 28 পৃষ্ঠার 1 নং কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।